तो चलिए शुरू करते हैं। তাহলে বন্ধুরা, আমি জলের নিচে 24 ঘন্টা বসে থাকার চেষ্টা করব, কারণ 1 লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না। এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম। এখন আমার লক্ষ্য থাকবে এই বাক্সটার ভিতরে বসার, যেটা জলের নিচে আছে, তাও আবার 24 ঘন্টার জন্য। চলুন তাহলে জলের নিচে 24 ঘন্টা কাটানো যাক। যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল 11:26, আমি এর নিচে 24 ঘন্টা কাটাবো। আর আবার যখন আমি বেরিয়ে আসবো তখন 11:26 বাজবে, কিন্তু সেটা কাল। আর এই বাক্সটা জলের নিচে আছে, তার মানে আমি 24 ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি। এটা তোমার জন্য জেক পলার্স, বাড়িতে এটা ট্রাই করবে না জানো। গুড লাক। ক্রিস, হ্যালো। 24 ঘন্টা পর দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, খারাপ অডিও জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এখন আমি বাকেটের তলায়। এই বাকেটটা জলের তলায় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি। আমি 24 ঘন্টা এই বাকেটটার তলায় কাটাতে চলেছি, তার মানে হলো আমি পুরো 24 ঘন্টা জলের নিচে থাকতে চলেছি। এখন নর্মালি এটা করা সেফ হবে না, কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে। এই জন্য আমার এখানে দম বন্ধ হয়ে আসছে না, কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে। হ্যালো। হাই পার্টনার, তুমি এখানে কেন এসেছো? শুধুমাত্র অক্সিজেন দরকার আমার। এই, আমার অক্সিজেন নষ্ট করবে না। এই Oh, জিনিসটা sorry. কিন্তু খুবই দামি। আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না, আমি জাস্ট চেক করতে এসেছিলাম। পৃথিবীতে অনেক হাওয়া আছে, আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো। বাই ক্রিস, পরে দেখা হবে। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র 2 মিনিটই হয়েছে, আর আমি সত্যি বলছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে এই ছোট কিউবটার ভেতরে 24 ঘন্টা কাটাতে চলেছি, যেটা হয়তো এখনো পর্যন্ত সব থেকে বড় বোকামি হবে। এখানে 1 লাখ পর্যন্ত গুনতে হবে। এখানে ইটস এভরিডে ব্রোকে 24 ঘন্টার জন্য দেখবেন, আর এখানে জলের নিচে 24 ঘন্টার জন্য কাটাতে হবে। কেমন লাগছে ভেতরে? 20 মিনিট হলো নাকি? 2 মিনিট। গ্রেট। আমাকে আবার ফোনটা দাও। আমরা সবাই ওটা ব্যবহার করছি এখন। ওকে, গুড বাই ক্রিস। এখন আমি সম্পূর্ণ একলা। এই জলের নিচে বাক্সটার তলায় আমার সাথে আর কেউ নেই। ও ক্রিস ফিরে এসেছে। ও হেই, তুমি আমার ফোনটা নিয়ে এসেছো? ঠিক আছে। সাবধানে, তোমার ওজন দেখছি অনেক বেড়ে গেছে। আমি বসে গেছি। একটা নৌকায় বেশি লোক বসে পড়েছে। এই, এটা কি? তাহলে এরা আমার উপরে এসেছে আর আমার ভালো লাগছে। ওকে ক্রিস, এই র্যাকটাকে আমার উপরে রেখে দাও যাতে আমার একদম গরম না লাগে। জিমির ফোন আর একটা টুপি। ওকে বন্ধুরা, আমি এখন একটা কেয়ার প্যাকেজ পেয়েছি আর এই কেয়ার প্যাকেজের ভেতরে আমার ফোনটাকে রেখেছি। এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম, আর তারপর আমি একটা হ্যাক পেয়েছিলাম। আমি তোমাদেরকে নিচে রাখছি, এখানে রাখার তোমাদেরকে জায়গা নেই, তাই আমরা এখন 1 ঘন্টার একটা চেকিং করব। আমি ওখানে গিয়ে দেখবো যে ও এখন কেমন আছে। ওকে, তাহলে আমার মনে হচ্ছে আমি অফিসিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি, আর 23 ঘন্টা বাকি আছে। তাই আমি ওপরে থাকা বন্ধুদের একটা টেক্সট করেছিলাম যে আমি এখানে কিছু স্পিকার চাই, আমার ফোন রাখার জন্য জায়গা চাই। বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই, আর চুল শুকানোর জন্য আরেকটা টাওয়েল চাই। তাই ওরা এগুলো কিনতে গেছে। জিমি জলের তলায় 24 ঘন্টা থাকবে, সেই জন্য আমি আর চ্যান্ডলার যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে, সেটাও জলের তলায়। খুব ভালো, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তাহলে আমাদের সামনে এখন একটা অসুবিধা চলে এসেছে। যেরকম আপনারা শুনতে পাচ্ছেন, এখন এই জিনিসটার শব্দ কম হয়ে এসেছে। তার মানে হলো এটা যে যতটা সম্ভব এটা অক্সিজেন দিতে পারত, ততটা এটা এখন দিতে পারছে না। আমি জানি না যে আসলে কি হচ্ছে। আশা করবো যাই হয়েছে এরা সেটাকে ঠিক করে ফেলবে, কারণ যেটাই হোক না কেন আমি আগের মতো অক্সিজেন পাচ্ছি না, যেটা কিন্তু একদমই ভালো ব্যাপার না। কারণ এটা তাড়াতাড়ি ঠিক না করলে কিছু খারাপও হতে পারে। এটা বন্ধ কেন হয়ে গেল? এয়ার কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে। তো এই জিনিসটা জিমিকে অক্সিজেন দিচ্ছিল আর এটা বন্ধ হয়ে গেছে। এখন একটা এমার্জেন্সি সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছে আর এটা ফেরত দিতে হবে। আমরা নতুন কিনবো। তার মানে কিন্তু এটা নয় যে এটাও খোলাও মিস্টার জিমি। আর কত সময় লাগবে? আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমাকে বাঁচাতে আসছি। খিদে পাচ্ছে, কিছু খাবার জন্য আনতে পারবে? হ্যাঁ, আমরা খাবার নিয়ে আসবো। তোমার কি চাই? যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্ল্যাটারে, কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, সুশি নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে, বাই।
ঠিক আছে, তোমরা জিমিকে বাঁচাতে যাও, আমি সুশি আনতে যাচ্ছি। হয়তো এখনো 3 ঘন্টাও হয়নি। একটা কথা আমি বলতে চাইবো, এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ।